বারবার তওবা করার পরও যদি কোনো গুনাহ থেকে বাঁচতে না পারি তাহলে কি করব? জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স করা কি জায়েজ আছে? ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ? মহিলাদের কবরস্থানে যাওয়া নিয়ে কিছু বলুন। জানতে চেয়েছেন জিহাদ সম্পর্কে বলেন। বা ক্রিকেট খেলাকে পেশা হিসাবে নেওয়া এবং সরকারিভাবে যে স্যালারি ক্রিকেটারদের দেওয়া হয় সেই টাকাগুলো নেওয়া ও খাওয়া কি হারাম, এবং সে টাকাগুলো কি তার স্ত্রী ছেলে মেয়েদের জন্য খাওয়া হারাম? আমি বড় গুনাহগার, মনে করেন পৃথিবীতে আমার মতো গুনাহগার কেউ নেই, আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা? বিকাশে ব্যবসা করা কি জায়েজ আছে? আত্মহত্যা করা ব্যক্তির কি জানাজা জান্নাতে যাবে? আত্মহত্যা করা ব্যক্তির জন্য কি দোয়া করা যাবে? জামাতে 1-2 রাকাত মিস করি, তাহলে আমি কখন সানা পড়ব? প্রিয় দর্শক, আর দেরি না করলে চলুন আমরা শুরু করি। আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে, খেলাকে পেশা হিসেবে নেওয়া ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে পছন্দনীয় কিছু নয়। তবে এখানে যেহেতু খেলোয়াড়রা নিজেরা একে অন্যকে আপনার আদান প্রদান করেন না, অর্থের লেনদেন নিজেদের মধ্যে করেন না, অতএব তাদের এই টাকা যেটা তৃতীয় পক্ষ দিচ্ছে সেটাকে সরাসরি হারাম বলা কঠিন। তারপরেও এ বিষয়ে আরও পণ্ডিত ওলামা একরামের শরণাপন্ন হওয়া আমার মনে হয় ভালো হবে। তবে আমি যেটুকু বুঝেছি সেটাতে হলো যে এখানে জুয়া সরাসরি না, তবে হ্যাঁ, এই ক্রিকেট সহ যত ইন্টারন্যাশনাল খেলোয়াড় আছে সবগুলোর সাথে জুয়া, অশ্লীলতার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। বিদায় সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে ক্রিকেট খেলাকে পেশা হিসেবে নেওয়া জায়েজ নাই। আবু সুফিয়ান, আপনি জানতে চেয়েছেন আমি বড় গুনাহগার, মনে করেন পৃথিবীতে আমার মতো গুনাহগার কেউ নেই, আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা? ভাই আবু সুফিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রসঙ্গে বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ওয়া তুবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা তওবা করো, হে লোক সকল তোমরা তওবা করো আল্লাহর কাছে, অতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ভাই আমার, এমন কোনো অপরাধ নেই যে অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। এমনকি আল্লাহর সঙ্গে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ আল্লাহর জমিনে, সেটাও যদি করে কেউ মাফ চায় মাফ হয়ে যাবে। হ্যাঁ, কোনো মানুষের হক নষ্ট করেছেন, সেটা মানুষের কাছ থেকে আপনাকে মাফ নিতে হবে, তার হক পরিশোধ করতে হবে। আর এছাড়া স্বাভাবিক অবস্থায় যেই কোনো অপরাধ আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা ক্ষমার যোগ্য। ক্ষমার অযোগ্য অপরাধ কিছুই আল্লাহর জমিনে নাই। বিধায় নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা যেন আপনার সমস্ত ভুল ত্রুটি মাফ করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করেন। মনে রাখবেন, আমাদের ভুলের যে পাওয়ার তার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার পাওয়ার অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। ইনান আহমেদ, আপনি জানতে চেয়েছেন জিহাদ সম্পর্কে বলেন। ভাই ইনান, জিহাদ সম্পর্কে বলবো যে জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান বিধান। জিহাদকে যদি কেউ অস্বীকার করে, তাচ্ছিল্য করে, জিহাদকে ফরজিয়াতকে, তার বাধ্যবাধকতাকে অস্বীকার করে, বা এটাকে কেউ যদি বর্বর মনে করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর এই জিহাদ, এটার সাথে আবার জেহাদের নামে যদি কোনো কেউ সন্ত্রাস করে, জেহাদের নামে যদি কেউ এমন কোনো কাজ করে যেটাকে জেহাদ বলা যায় না, শরিয়াতের জেহাদের সংজ্ঞায় না পড়ে না, ওলামা একরাম, পৃথিবীর ওলামা একরাম যদি সেটাকে জিহাদ হিসাবে আখ্যায়িত না করেন, এবং না করেন বলতে সেটা যদি ওই গ্রাউন্ড থেকে না করেন, শরীয়তের গ্রাউন্ড থেকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে জেহাদ না বলে আমরা সন্ত্রাসী বলবো। যদি সেটা সুপ্রকৃত অর্থে সন্ত্রাস হয়, নিরীহ মানুষ হত্যা করা, খুন করা, নিরপরাধ মানুষ খুন করা, এবং আপনার এই টাইপের আরও যত কাজ আছে সেগুলো যদি করা হয়। বাকি এর বাইরে মূলত জেহাদের বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ মুসলমানের নাই। জিহাদ কখনো কখনো ফরজে আইন হয়, কখনো কখনো ফরজে কেফায়া হয়। জেহাদের আলোচনা এবং জেহাদের স্পৃহা মানুষের ভিতরে থাকতে হবে। তবে মনে রাখা উচিত যে জেহাদ ফরজ হওয়া, বিশেষ করে ফরজে আম হওয়াটা, এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আমাদের দেশে প্রচলিত যে সমাজে আমরা আছি, এই সমাজে আমরা এই দেশের মধ্যে থেকে আমাদের জেহাদ করার স্কোপ নাই। এই জন্য যে এই সমাজের ভেতরে আমরা যারা অমুসলিম আছে তাদেরকে আমাদের সরকার থাকার অনুমোদন দিয়েছেন, তারা অনুমোদিত, তারা দেশের নাগরিক, তাদের জান মাল রক্ষা করা আমাদের জন্য কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝা যায়। আর এর বাইরে এখানে আপনি কার সঙ্গে জেহাদে লিপ্ত হবেন? যদি কেউ মুসলমানের ভান ধরেন কিন্তু ভেতরে ভেতরে তিনি অমুসলিম বলে আপনার মনে হয়, তাহলে মুনাফিক, আর তার সাথেও আপনি জেহাদ করার কোনো সুযোগ নাই। আর তাছাড়া ব্যক্তিগতভাবে কোনো মানুষ যদি অন্যায় করে, এমনকি কুফরি করে, আপনি তাকে হত্যা করে ফেললেন, এরকম যদি দায়িত্ব আপনার কাঁধে তুলে নেওয়ার অধিকার আপনাকে আমরা দেই, তাহলে সেক্ষেত্রে সারা দেশেই বিশৃঙ্খলা হবে। যার কারণে ইসলাম কোনো কেউ অপরাধ করলে তাকে বিচারিকভাবে হত্যার
বা শাস্তিকে কার্যকর করার, যদি হত্যার করার মতো অপরাধ হয়, মৃত্যুর মতো অপরাধ হয়, তাহলে সেটা না হলে যে শাস্তি সেটা কার্যকর নির্দেশ করে। আমরা নিজেরা আইন হাত তুলে নিতে বলে না। এটা হলো আমাদের দেশের প্রেক্ষাপটের জন্য আমরা বললাম। তবে হ্যাঁ, মৌলিকভাবে জিহাদের ফরজিয়তের বিষয়ে আমরা বললাম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন তুষার চৌধুরী, ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ? ভাই, তুষার চৌধুরী, ঈদে মিলাদুন্নবী পালন করা এটা সাহাবা ইকরাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতে বলেননি। জন্মদিবস পালন করা খ্রিস্টানরা করেছে, তাদের থেকে এসেছে, বিধায় এটা করা আমাদের জন্য নাজায়েজ হবে। তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন খালাফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান তোমরা বিরোধিতা করো, বিধায় আমাদের জন্য মিলাদুন্নবী প্রচলিত অর্থে যে মিলাদুন্নবী আমাদের সমাজে প্রচলিত আছে, এটা করা জায়েজ হবে না, বিদআত হবে। ফাহাদ মোহাম্মদুল্লাহ, আপনি জানতে চাইছেন মহিলাদের কবরস্থানে যাওয়া নিয়ে কিছু বলুন। ভাই ফাহাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কবরস্থানে যেতে নিষেধ করেছেন। অনেক উলামা কেরাম বলেন অতিরিক্ত গেলে সেটা নিষেধ, সাধারণভাবে গেলে নিষেধ না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আসছে, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা লানত অভিশাপ হয় জাওয়ারাতুল কুবুর, অর্থাৎ বেশি বেশি যারা যে সমস্ত মহিলারা জিয়ারত করে কবরের, তাদের ঘরে। আর এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম মত হলো যে না, মহিলারা কবরস্থানে যে জিয়ারত করবেন না, দূরে থেকে ওয়ালের বাহির থেকে তারা হয়তো জিয়ারত করতে পারেন, নিজের জায়গা থেকে তাদের জন্য দোয়া করতে পারেন। কেন যে করতে পারবেন না, এই কারণে কোনো উত্তর নেই। সবচেয়ে বড় উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তিনি ভালো জানেন কেন নিষেধ করেছেন। ইসলামী শরিয়ার কোনো কাজই কোনো না কোনো উপকারিতাতে খালি নেই। আর দ্বিতীয়ত হলো, যদি কোনো কারণে আপনি মনে করেন যে না, আমি এর কারণ জানলে আমার বেশি ঈমান আসবে, তাহলে মনে রাখবেন মেয়েরা কবরস্থানে গেলে হয়তোবা সেখানে তারা আবেগপ্রবণ হয়ে পড়বে, কোনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, অথবা ভিড় হবে অতিরিক্ত, আরও অনেক কারণ থাকতে পারে যে না হয়তো নিষেধ করেছেন। তবে হ্যাঁ, নিষেধ এটা হলো বিশুদ্ধ মত। জ্ঞানের আলো আইডি থেকে প্রশ্ন করেছেন, বিকাশে ব্যবসা করা কি জায়েজ আছে? বিকাশের ব্যবসা সেটুকু করা জায়েজ আছে যেটুকুর সাথে আপনি সুদ নিচ্ছেন না, সার্ভিস দিচ্ছেন, সার্ভিস ফি নিচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে, এর বাইরে জায়েজ নাই। এমডি রিয়াদ হাসান রাজশাহী, আপনি জানতে চেয়েছেন আত্মহত্যা করা ব্যক্তির কি জানাজা জান্নাতে যাবে? আত্মহত্যা করা ব্যক্তির জন্য কি দোয়া করা যাবে? দোয়া অবশ্যই করা যাবে, তবে আত্মহত্যা করা কবিরা গুনাহ, আপাতদৃষ্টিতে জাহান্নামে যাবে বলে মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। মোহাম্মদ সজীব জানতে চেয়েছেন, আমি যদি জামাতে 1-2 রাকাত মিস করি তাহলে আমি কখন সানা পড়ব? আপনি সানার বিষয়টা প্রথম কথা হলো, সানা পড়া তো ফরজ বা ওয়াজিব নয়। সানা মূলত ইস্তেফতাহুস সালাত, সালাতের শুরুতে পড়া জিনিস। যদি শুরুতে আপনি না পড়েন তাহলে পরবর্তীতে সানাত পড়বেন না। মনুর প্রান্তরে আইডি থেকে প্রশ্ন করেছেন, জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স করা কি জায়েজ আছে? ইন্স্যুরেন্সের যতগুলো ফরম্যাট প্রচলিত আছে এগুলো সবগুলো নাজায়েজ এবং হারাম, এটা পৃথিবীর প্রায় সমস্ত উলামা ইকরামের মত। ইউসুফ প্রশ্ন করেছেন, বারবার তওবা করার পরও যদি কোনো গুনাহ থেকে বাঁচতে না পারি তাহলে কি করব? দেখুন, গুনাহ বারবার তওবা না বাঁচতে না পারলে আতঙ্কের কোনো কারণ নেই, যতবার গুনাহ হবে সাথে সাথে আবার তওবা করবেন। তবে হ্যাঁ, তওবা মানে প্রতিবারই চেষ্টা করবেন টিকিয়ে রাখার জন্য আপ্রাণভাবে, কিন্তু যদি কোনোভাবে তওবা ভঙ্গ হয়ে যায়, নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বারবার তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার গুণবাচন হলো তাওয়াব, যিনি বারবার অনেক বেশি ক্ষমা করেন, তাকে বলা হয় তাওয়াব। যার কারণে বারবার গুনাহ হলে বারবার তওবা করতে থাকবেন। তবে হ্যাঁ, আপনার প্রত্যেকবারই চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করুন যাতে তওবা যাতে ভঙ্গ না হয়। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য এবং সহায়তা করুক, তৌফিক দান করুন।